নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আপনারা কি শুনতেছেন নাকি? বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার লক্ষ্য করুন, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন। আম্মা জান বলেন, যখন মসজিদে নববীতে আজান হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার পরিবর্তন হয়ে যেত। তার মনের ভিতরে এই টেন্ডেন্সি গ্রো করত। আম্মা জান বলছেন, আমাদের মনে হতো নবীজি আমাদেরকে চিনছেন না, অথবা আমরা আল্লাহর রসুলকে আমরা চিনতে পারছি না। ব্যাপারটা কি? আম্মা জান বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর রসুল, মসজিদে নববীতে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাবের এরকম পরিবর্তন হয়ে যায়, তার কারণটা কি? আল্লাহ রসুল বললেন, হে আয়েশা, তুমি জানো না, যখন মসজিদে নববীতে যখন আজান হয়ে যায়, তখন আমার মনের ভিতরে এই টেন্ডেন্সি, এই ভাবের উদ্রেক হয় যে এই মুহূর্তে আমি আনুষ্ঠানিকভাবে আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুষ্ঠানিকভাবে আমি দাঁড়াতে যাচ্ছি। আমার দাঁড়ানোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় কিনা, সেই জন্য আমি নবী আমার কলেজাটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী, যেই নবীর সম্পর্কে স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দলিল দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখা। আল্লাহু আকবার বলেন। তিনি এমন একজন নবী, যেই নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট দলিল দিয়েছেন। শুনতেছেন? এমন একজন নবী, আল্লাহ বললেন, হে রাসূল, আমি আপনার আগের পিছিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, হে আমার রসুল, আমি আপনার আগের পিছে জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সম্পর্কে অন্য আরেকটি হাদিসে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলেন। নামাজের দীর্ঘ সময় কিয়াম করতেন, দাঁড়ায়ে নামাজ আদা করতেন, যার কারণে রাসূলুল্লাহর পা মোবারক ফুলে ফেটে পানি টস টস করে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন। আম্মা জান বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এরকম করছেন কেন? আপনার তো আগের পিছের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি এরকম করছেন কেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের পরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন? আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? ডান হাত তুলে আল্লাহু আকবার কর। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহর এই অসংখ্য নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতগুলোর শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জোরে বলেন। লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। শাস্তির ব্যবস্থা আছে, অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে। যদি সাহাবায়ে কেরামের নামাজের কথা আমি বলি, আপনারা অবাক হয়ে যাবেন তাদের নামাজ কেমন ছিল। লোক তো অল্প লোক, মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, মনে হয় কষ্ট পাচ্ছেন। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন এই নামাজটা আপনি কিভাবে পড়বেন। পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই নামাজটা নির্ধারিত সময়ে পড়তে হবে, সঠিক সময়ে পড়তে হবে। নামাজের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফিক্সড করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনদের উপরে নির্ধারিত সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কান লাগান। জোহরের নামাজ আসরে পড়বেন, আসর মাগরিব পড়বেন, টাইম টেবল ফিক্সড করবেন না, নির্ধারিত নামাজ পড়বেন না, এমনটি হতে পারে না। আমার তেলাওয়াতকৃত হাদিসে আমি বলে দিয়েছি, বুখারী মুসলিমের হাদিস, কান লাগান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আমি রাসূলকে বললাম আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা as-সালাতু লি ওয়াক্তিহা। জোরে বলেন আল্লাহু আকবার। নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, একজন মুমিনের 1 নম্বর কোয়ালিটি, গুণাবলী, বৈশিষ্ট্য হলো সে নামাজে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, একাগ্র চিত্তে নামাজ পড়তে। এই নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে লাভ কি হবে? কান লাগান। আল্লাহর নবী বলেন, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? সবাই বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখবা। ভালো করে কান খাড়া করে শোনেন, হাদিস শরীফ থেকে সরাসরি বলছি। আল্লাহর বান্দারা, নবীজি বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করতে হবে। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের তোমরা রোজা আদায় করবা। জোরে কথা বলেন, ঠিক কিনা? নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, আল্লাহর নবী বলেছেন তোমাদের সম্পদের যাকাত আদায় করবা। নির্ধারিত সম্পদ তোমার উপর যদি তুমি সাহেবে নেসাবের অধিকারী হও, যাকাত যদি তোমার ফরজ হয়, পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে তুমি যাকাতটা দিবা। ওয়াতিউ আমরিকুম, আল্লাহর নবী বলেন তোমাদের নেতার আনুগত্য করবা। সুবহানাল্লাহ বলেন। নেতার আনুগত্য করবা। নবীজি বলেন এই 4টির সমন্বয়ে যদি কোনো লোক কাজ করতে পারে, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, আল্লাহর নবী বলেন তাহলে তোমাদের রবের তৈরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের তোমরা মেহমান হয়ে যাওয়া। জোরে জোরে হাত তুলে কর আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে বলেন, কথা কয় না। নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত যদি ফরজ হয় দিতে হবে, আর নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ করতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব আপনার লিডার, আপনার নেতা আছে না নাই? আপনার ওয়ার্ডের একজন মেম্বার, সেও নেতা। এই নেতাকে নির্বাচন করতে গেলে যথার্থভাবে আপনার আমানত প্রয়োগ করতে হবে। জোরে কথা বলেন। খালি মাল পানি খাচ্ছেন আর চা খাচ্ছেন আর মাহফিল লাগায়া লোক নাই, লজ্জাস্কর, দুঃখজনক এবং কষ্টকর। জোরে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই কায়দায় নামাজগুলো পড়তে হবে। আগেই বলেছি কোরআনের তফসির হবে কোরআনের আয়াত দিয়া, কোরআনের তফসির হবে রাসূলুল্লাহর হাদিস দিয়া। নবীজি বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদুহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো মানুষ নামাজ আদায় না করে, নামাজ না পড়ে, কাফের হয়ে যাবে, নামাজ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, মান আহসানা ওয়াদুয়াহুন্না, এই নামাজের জন্য, এই যে প্রচণ্ড শীত, যে সুন্দর করে নামাজের জন্য ওযু করবে, রাসূলুল্লাহ সুন্দর করে বলেছেন এই ঠান্ডার সময় ওযু করা সহজ না কষ্টকর? জোরে বলেন। ওয়াসাল্লাহুন্না আলি ওয়াক্তিহিন্না, আল্লাহর রাসূল বলেছেন এই নামাজটা নির্ধারিত সময়ে, সঠিক সময়ে সুন্দর করে তোমাকে ওযু করে এই নামাজটা পড়তে হবে। ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং সাজদা
পরিপূর্ণভাবে করবা, খুজু ভয় ভীতি একাগ্র চিত্তে তুমি এই নামাজটাকে তুমি পরিপূর্ণ করবা। এই কায়দায় যদি কোনো একজন মুসল্লি, কোনো একজন মুসলমান এই কায়দায় যদি সালাত নামাজ আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন কান আলাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, এই কায়দায় যদি কোনো মানুষ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেবে। এত আসতে বললেন, একটু খুশি হয় না? সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি না। নামাজি যদি হতো মসজিদ কেন্দ্রিক তাফসির মাহফিল, এই ছোট্ট একটি প্যান্ডেল ভরে যাওয়ার কথা। আমরা তো নিজেরাই নামাজ পড়ি না। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের কেমন করে নামাজ পড়ে। আপনি যে ঠেলামারা নামাজ পড়েন, অবশ্যই আপনার সন্তানদেরকেও নামাজের ব্যবস্থা করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ। আল্লাহর নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ। রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে তোমরা আদেশ করো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহর রসুল বলেছেন যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয়ে যাবে, একজন অভিভাবক, একজন পিতার কর্তব্য হলো তার সন্তানদেরকে নামাজের ব্যবস্থা করতে হবে। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, যখন 7 বছর বয়স হয়ে যাবে, নবীজি বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা সিনিন। আল্লাহ রসুল বলেছেন যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, সন্তান যদি আপনার নামাজি না হয়, নামাজ যদি না পড়ে, রাসূলুল্লাহ বলেছেন পিটায়া আপনার সন্তানকে নামাজে দাঁড়ায় দিতে হবে। আজ থেকে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে ইনফরমেশন দিয়েছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, পাশাপাশি তোমার সন্তানের থাকবার জন্য তার থাকার বেড বিছানাটাও পৃথক করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আপনি আমি যখন নামাজ পড়ব, এই নামাজটা সুন্দর করে পড়তে হবে। মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফীহিমা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, কয় রাকাত? সবাই বলুন, 2 রাকাত নামাজ পড়েছে। মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে, লা ইয়াসহু ফীহিমা, এই 2 রাকাত নামাজের ভিতরে কোনো ভুল হয় নাই, ভুল ত্রুটি হয় নাই। বন্ধু মানব লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলেছেন গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আপনার নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয় নাই, সুন্দর করে আপনি সালাত এই নামাজটাকে আদায় করেছেন, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ, এই হাদিসের স্পষ্ট বলা হয়েছে সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আপনার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি কাবিরা গুনাহ না করেন, কাবিরা গুনাহ করলে আপনি অবশ্যই আপনাকে তওবা করতে হবে। তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, সরাসরি আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবেই নামাজ পড়তে হবে। এই যে প্রচণ্ড শীত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতা ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে অবহিত করব না? কান লাগান। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই সে ব্যাপারে আমাদেরকে জানায় দিন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাদেরকে বলেন সেই ঘোষণাটা কি? আল্লাহর রাসূল বললেন কালা ইসবাউল উজুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে ওযু করা,
আর মসজিদের দিকে গমন করা। এই প্রচণ্ড শীতের ভিতরে যদি কোনো ব্যক্তি এই কায়দায় কষ্ট করে ওযু করে মসজিদে যায়, আসি 5 ওয়াক্ত পাঞ্জাগানা বা জামাত 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করে, আল্লাহর নবী বলেন ওয়াইন্তেজারুস সালাতি বাদাস সালাত, আল্লাহর নবী বলেন এক নামাজ শেষ করে অপর নামাজের অপেক্ষায় থাকা, ফাযালিকুমুর রিবাত, জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হলো প্রস্তুতি। এই কায়দায় যদি কোনো লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, মসজিদে আসে, বন্ধুরা আমার, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। এই কায়দায় পরিষ্কার হাদিস শরীফ এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন হাদিসটি শুনুন আল্লাহর বান্দারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ পাকে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর যে ব্যক্তির কথা রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই সকল যুবকেরা, ইয়াং জেনারেশন, তরুণেরা, তরুণদের ব্যাপারে বলা হয়েছে, যুবকদের ব্যাপারে বলা হয়েছে, ওই সকল যুবকেরা, যেই সকল যুবক তাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে যারা নিজেদের যৌবনকে কাটাইছে, ইয়াং তরুণ যুবকেরা ইচ্ছা করলে তারা নাফরমানিমূলক কাজ করতে পারত, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান উন্মাদ হয়ে যেতে পারত, নিজের লাইফটাকে কারাপ্টেড করত, কলুষিত করত। তারা না করে আল্লাহর ইবাদত তাদের যৌবনকে কাটায় দিয়েছে। এমন ইয়াং, এমন তরুণ, এমন যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। 3 নম্বরে বলা হয়েছে যে হাদিসটা আগের হাদিসে বললাম, এই হাদিসের সঙ্গে সামঞ্জস্য রয়েছে, সাদৃশ্য রয়েছে, কান লাগান। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। আল্লাহ রসুল বলেন 3 নম্বর হলো ওই ব্যক্তিরা, ওই সকল ব্যক্তি, ওই সকল পুরুষেরা, কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যাদের অন্তরগুলো, যাদের দিল আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পৃক্ত। ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাই। আল্লাহর নবী বলেন, যখন তারা মসজিদের জন্য প্রবেশ করে আবার মসজিদ থেকে বের হয়, ফজর পড়েছে জহরের অপেক্ষায়, জহর পড়েছে আসরের অপেক্ষায়, আসর পড়েছে মাগরিবের অপেক্ষায়। এই কায়দা, এই প্রক্রিয়ায় যেই সকল মানুষগুলো পাঞ্জাগানা বা জামাত যারা আদায় করবে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বললাম কদ আফলাহাল মুমিনুন, মুমিনকে ডিফিনেশন দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর মুমিনের
কোয়ালিটি মুমিনের বৈশিষ্ট্যের উপরে কথা বলেছি। 2 নম্বরে একজন মুমিন ব্যক্তির গুণ হবে কি? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হয়ে জোরে কোন আল্লাহু আকবার। যারা বেহুদা, একজন মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা বেহুদা, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে দূরে থাকে। একজন মুমিন ব্যক্তি বিনা প্রয়োজনে কোনো কথা বলবে না, গল্প গুজব করবে না, বেহুদা কথা বলবে না, খারাপ কাজের সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? মুমিনের 2 নম্বর গুণ হলো যারা বেহুদা, অপ্রয়োজনীয়, অকল্যাণকর কথা এবং কাজকর্ম থেকে সকল অবস্থায় বিরত থাকবে। আল্লাহর বান্দা, তার কারণ হলো মুমিন ব্যক্তির জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ডের জন্য তার মুমিন ব্যক্তি তার এই দামি সময়টাকে সে নষ্ট করবে না, প্রতিটি মুহূর্ত সময়টাকে কাজে লাগাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই মুমিন ব্যক্তি, কান লাগান, একজন মুমিন ব্যক্তি চিন্তা করলে, চিন্তা ভাবনা করলে কল্যাণকর চিন্তা ভাবনা করবে, কথা বললে গ্রহণযোগ্য কথা বলবে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কাজ করলে জনকল্যাণমূলক কাজ করবে। এই মুমিন ব্যক্তি গীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না, পরচর্চা করতে পারে না, চগলখড়ি করতে পারে না। জোরে বলুন, পারে নাকি? জোরে বলেন। যেহেতু সে মুসলমান, মুসলমানের সংজ্ঞা 1500 বছর আগে রাসূলুল্লাহ দিয়েছেন। আপনি গীবত করলে, পরনিন্দা করলে, পরচর্চা করলে, মিথ্যা কথা বললে এই মুখ দিয়ে তো করবেন। নবীজি বলেন, মান সালামান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। জোরে আল্লাহু আকবার বলেন। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনি মুসলমান, আপনি কি? আপনি একাই মুসলমান? পিছনের লোকেরা আরে কথা বলেন না কেন? কথা তো আমি বলতেছি, গলা ভাঙলে আমার একটু জবাব দেন। লোকের উপস্থিতি কম, বক্তার বক্তৃতা শ্রোতার উপরে নির্ভর করে। আমাদের সামনে 10,000, 20,000, 40,000, 50,000, 1 লক্ষ লোক থাকে। সুবহানাল্লাহ বলেন। কয় ডজন লোক আপনারা আছেন এখানে? কথা বলেন। মুসলমান, যেহেতু আমরা মুসলমান, বন্ধুরা আমার, এমনকি একজন মুসলমান ব্যক্তি হাটে বাজারে, দোকান পাড়ে, রাস্তাঘাটে, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে আড্ডা দিতে পারে না। আমরা তো অনর্থক, আমরা আড্ডা দিই। কান লাগান, কথার যুক্তি আছে, কোরআন দিয়া, হাদিস দিয়া, অকাট্য দলিল দিয়া আপনাদের প্রমাণ করে দেওয়া হবে। অনর্থক আমরা আজে বাজে কথা বলি, আমরা অযথা আড্ডা দিই, গল্প গুজব করি, অর্থহীন কথাবার্তা বলি। জোরে কথা বলেন ঠিক কিনা? অপ্রয়োজনীয় কথা বলি। বন্ধুরা আমার লক্ষ্য করুন, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামুল মারা তারাকাহু মালা ইয়ানাই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন অনর্থক আজে বাজে কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, মানুষ যখন অনর্থক কাজ কর্ম বিষয় আদি পরিত্যাগ করে, আল্লাহর রাসূল বলেন, তখন তার দিন, তার ধর্ম, তার ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির ইসলামটা সুন্দর হয়ে যায় যখন অনর্থক কাজ কারবার থেকে বেরিয়ে থাকে। আমার ভাইয়েরা, এ কারণে এই ব্যক্তিকে, এই মুসলমানকে মুমিনে কামেল বলা হয়েছে। এই ব্যক্তি হলো পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই সকল মানুষগুলোর জন্য জান্নাতে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করবেন, যে পুরস্কার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের ভিতরে এই ব্যক্তিকে জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত দিবেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য নিয়ামতের ভিতরে এই কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা
এমন একটি নিয়ামত দিবেন পরিষ্কার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেখানে তারা কোনো প্রকার অর্থহীন কথাবার্তা তারা শুনতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় অর্থক আজে বাজে মন মস্তিষ্ক প্রসূত কথা বললাম, আড্ডা দিলাম, ভংভাং করলাম, জান্নাতের ভিতরে এই ধরনের কোনো কাজ কারবার থাকবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার হাতের দিকে তাকান আল্লাহর বান্দারা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পরিষ্কার আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। আপনার আমার দুই দিকে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করছেন। দুইজন মানে লেখনিওয়ালা, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই মোহরি, লিখতে আছে ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বেটা এই গান আবিষ্কার করেছে আমি তাকে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই। কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে সাদৃশ্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কথায় আমরা বলি না কেন, ভালো বলি আর মন্দ বলি, অন্তর দিয়ে যেটা আমরা অনুধাবন করি না কেন, যে কথায় আমরা চিন্তা ভাবনা করি না কেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার গণ। প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। জোরে কথা বলেন ঠিক কিনা? কোনো রকম ছাড় দেওয়া হবে না। পরিষ্কার আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে। মানুষের প্রতিটি কথায় রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন ইমানদার ব্যক্তি যে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, এই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। বন্ধুরা আমার লক্ষ্য করুন, সে ব্যক্তি কথা বললে চিন্তা ভাবনা করে কথা বলে, ওয়াদা করলে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, সে যদি ওয়াদা করে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, বুঝে শুনেই করে। যেহেতু মুনাফেকের আলামত হলো স্পষ্ট। তিনটি রাসূলুল্লাহ বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা উতুমিনা খানা। আল্লাহ রাসূল বলেছেন এক মুনাফিকের আলামত হলো তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তার কাছে যদি আমানত কিছু রাখা হয় পুরোপুরি আমানতের খেয়ামত করার এই ব্যক্তি হলো স্পষ্ট মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নাউযুবিল্লাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সে ব্যক্তি যদি কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে, ওয়াদা করলে চিন্তা ভাবনা করে ওয়াদা করে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, তার কারণ কোরআনুল কারীমে স্পষ্টভাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন কোরআনুল কারীম, আল্লাহ স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ। মানুষের অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা হয় সেটাও জানি আমি আল্লাহ। এই জন্য একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তি উল্টা পাল্টা কোনো রকম কথা বলতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা? হিসাব করেই কথা বলে, যেহেতু প্রত্যেকটি কথার
হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, পরিষ্কার আমি আপনাদের জ্বলন্ত উদাহরণ দেব। যদি আপনি আজে বাজে কথা যদি না বলেন, মুখ বুঝে যদি আপনি চুপ করে থাকেন, ইমানদার ব্যক্তির 2 নম্বর গুণ হলো পরিষ্কার। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। ইমানদার ব্যক্তির 2 নম্বর গুণ হলো যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে যারা দূরে থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, বাজে কথাবার্তা বলে না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমের ভিতরে 114খানা সূরা রয়েছে। একটি সূরার নাম হলো সূরাতুল লোকমান। জোরে বলেন কি নাম? সবাই বলুন। 114খানা সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে, 6666 আয়াত, 540টি রুকু, 114খানা সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল লোকমান। একজন ব্যক্তির নামে সূরা কোট করা হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? তাফসিরে এসেছে, এই ব্যক্তি সম্পর্কে মুফাসসিরিন কিরাম লিখেছেন, কেউ বলছেন তিনি ওলি, কেউ বলছেন নবী। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তিনি এত জ্ঞানী লোক ছিলেন, অনেক প্রজ্ঞা, অনেক মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, অনেক প্রজ্ঞা, অনেক মেধা আল্লাহ তারা দিয়েছেন, এত জ্ঞানী তিনি ছিলেন। তিনি একদিন এইরকম যে মঞ্চে আমি বক্তৃতা করছি, কথা বলছি, ঠিক এমনিভাবে তিনি যখন কথা বলতেন, আল্লাহর কোরআন থেকে তাফসির করতেন, আলোচনা করতেন, লক্ষ লক্ষ মানুষ আজকে এই আলোচনা শোনার পর বাড়িতে গিয়ে তাফসিরটা খুলে আপনারা দেখবেন, সূরা লোকমানের তাফসিরটা দেখবেন। তিনি যখন বক্তৃতা করতেন তখন লক্ষ লক্ষ মানুষ তার আলোচনা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। একটি মুহূর্তের জন্য মানুষেরা বিরক্ত হতো না, মনোযোগের সঙ্গে তার কথা শুনতেন। দূর দূরান্ত থেকে এসে মানুষ পাগলের মতো তার আলোচনাগুলো শুনতেন। তিনি একদিন বক্তৃতা করছেন, ঠিক সেই মুহূর্তে একজন লোক দ্রুত ঊর্ধ্বশ্বাস শ্বাসে তার সামনে চলে আসলেন। আসার পরে তাকে সে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই লোকমান না, যেই লোকমান ছোটবেলায় আমার সঙ্গে ময়দানে ছাগল ভেড়া উট চলাতো? তুমি কি সে আমার রাখাল বন্ধু না? শুনতেছেন? কথা বলে না, শুনতেছেন? বল, তুমি কি সেই রাখাল বন্ধু না? বলুন তো, আমি আপনাদের আমন্ত্রিত মেহমান, আমি যদি এই বক্তৃতা করছি, একজন লোক আসে যদি এইরকম ধরনের একটা কথা বলে, আমার তো প্রেস্টিজ তো পাঞ্চার হয়ে যাবে। প্রেস্টিজের ব্যাপার না? তিনি কিছুই মনে করলেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার সেই ছোটবেলার সেই বন্ধু, একসঙ্গেই ময়দানে ছাগল ভেড়া গরু চড়াতাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এবার আগন্তুক লোকটি বললেন, লোকমান, আল্লাহ তাআলা তোমাকে এত বড় মর্যাদা কেমনে দান করলো? ঘন্টার ভর ঘন্টা তুমি কুরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে তাকরীর করো, আলোচনা করো, মানুষ একটি মুহূর্তের জন্য বিরক্ত হয় না। এত বড় প্রজ্ঞা, এত মেধা, এত জ্ঞান বুদ্ধি কিভাবে আল্লাহ তোমরা দান করলো? তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার কারণটা কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, দুটো কারণেই আল্লাহ তাআলা আমার এই মর্যাদা দান করেছেন। এই আমলটা যদি তুমিও করো, এই গুণাবলী যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। হাতের দিকে তাকান, কয়টি? দুটি কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আল্লাহ কোট করেছেন। দুটি কারণে তিনি বললেন, তিনি বললেন, এক নম্বর, সর্বদা আমি সকল অবস্থায় সত্য কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এক নম্বর কারণ, সত্য কথা আমি বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর 2 নম্বর হলো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি পরিহার করেছি, জীবনে কোনোদিন একটি বাজে কথাও বলি নাই। প্রয়োজন হলে আমি কথা বলি, প্রয়োজন না হলে মুখ বুজে আমি চুপ করে থাকি। হযরত লোকমান বললেন, আল্লাহর বান্দা, তুমি যদি
এই দুটি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দান করেছেন, আল্লাহর নামে কসম করে বলছি তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। মারহাবা দেওয়া যায়। দুটি কারণে সত্য কথা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিত্যাগ করা মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখে, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন দান করবেন যে তাকে আল্লাহ ওলি বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরওয়ায়েতে এসেছে, অন্য আর একটি রিওয়ায়েতে এসেছে হযরত লোকমান বললেন আরও কিছু এমন আমল আছে যেই কাজ, যে আমলগুলো আমাকে এই মর্যাদায়, এই সম্মানে ভূষিত করেছেন। সেই কাজগুলো কি? ভালো করে কান লাগান। তুমি যদি করো আল্লাহ পাক তোমারও এরকম আল্লাহর ওলি আল্লাহ বানায় দেবেন। 1 নম্বর কাজ হলো নিজের দৃষ্টিকে নিম্নগামী করা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখি। জোরে কথা বলেন। একটা বেগনা মহিলা যদি আমরা নারী দেখি, যার দিকে তাকানো হারাম, আরে কোন নজরে যদি আপনার তাকান, আপনার জেনা গুনাহ আপনার আমল নামে আল্লাহ লিখে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। তো নিজের চোখকে হেফাজত করা 2 নম্বর। হালাল জীবিকাতে তুষ্ট থাকা, আপনি হালাল খাবেন 2 নম্বর লোকমান বললেন। 3, নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা লিহি আইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মা বাইনা লিহি হাইহি, 2 চোয়ালের মাঝখানে নিজের এই মুখটাকে যে ব্যক্তি সংরক্ষণ করবে, ওমা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে এই গুপ্তাঙ্গ, নিজের ইজ্জতকে, যৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বলেন নিজের 2 চোয়ালের মাঝখানে নিজের মুখ, 2 পায়ের মাঝখানে নিজের এই যৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান বললেন নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, সত্য কথার উপরে ইস্তেকাম থাকবে, অটল থাকবে। এটা হলো আপনার 4 নম্বর। 5 নম্বর ওয়াদা অঙ্গীকার পূর্ণ করতে হবে। 6 নম্বর তিনি বললেন মেহমানদের আদর আপ্যায়ন করতে হবে। আজকে তো আমি এই জয়পুরহাটের এই জায়গার নাম কি, পারুলিয়া, আর পারুলিয়ার লোকেরা যেভাবে মেহমানদারি করলো, নিঃসন্দেহে এই লোকগুলো আল্লাহর ওলি। মারহাবা দেন, জোরে মারহাবা দেন। এই তো কোরআনের সরাসরি তাফসীর থেকে বলছি। বন্ধুরা আমার, মেহমানদের আপ্যায়ন করা, আদর আপ্যায়ন করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য করা। আপনার প্রতিবেশী আপনার বাড়ির সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, 60 ঘর আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন, এদের প্রতি আপনাকে সর্বদা দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি 8 নম্বর, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। হযরত লোকমান বললেন এই 8টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যাওয়া। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনুল কারিমে বলে যে আপনাদের ধৈর্য থাকলে বলবো, না হলে শেষ করে দিব। ধৈর্য আছে? যে কয়েক ডজন লোক আছেন, আছে বলবো? একটু হাত তুলে দেখেন তো দেখি কারা কারা আছেন। আছেন? 2 নাম্বার, ফাঁকাফাঁকি হয়ে গেল, নীলফিল্ডে গোল হয়ে যাচ্ছে, লোক নাই জন নাই, ওয়াজ হয়ে যাচ্ছে। যদিও আমি কষ্ট পাচ্ছি, তারপর আমি তো আমন্ত্রিত মেহমান, বলতেই হয়। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন যারা যাকাত
বা পবিত্রতার কাজে কর্মতৎপর, জোরে বলেন সুবহানাল্লাহ। জাকাতের ব্যাপারে যারা কর্মতৎপর, আপনি যদি এক্ষুনি 50,000 টাকার মালিক হন, এক্ষুনি এই মুহূর্তে আপনার খাওয়া পড়া, আপনার পরিবার পরিজন মেনটেন করার পর এক্ষুনি যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, আপনি সাহেবের অধিকারী, আপনার উপর জাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের ব্যাখ্যা এটা বিশাল একটা সাবজেক্ট, সংক্ষিপ্ত পরিসরে আপনাকে বোঝানো সম্ভব নয়, তারপরেও বলছি কান লাগান। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে, কান লাগান, শুনতেছেন? জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধিক্য, ক্রমবৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আপনি যে 2 হাতে জাকাত দেবেন, 8টা খাত আমার আল্লাহ সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন, 8টা খাত। কোন খাতে আপনি জাকাতটা বরাদ্দ করবেন? পরিষ্কার নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন এবং অভাবী লোকের মধ্যে বন্টন করে নিজের সম্পদকে পবিত্র করাকে জাকাত বলা হয়। ডান হাত তুলে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। এই জাকাত দেওয়া এবং জাকাতের পন্থায় কর্মতৎপর হওয়ার মধ্যে অর্থের বেশ পার্থক্য রয়েছে। এর যদি ব্যাখ্যা দিতে যায় অনেক সময়ের দরকার। কান লাগান। আপনি নামাজ পড়বেন, জাকাত দিবেন না, এমনটি করার সুযোগ আছে? জোরে বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন আমরা নামাজ পড়ব, জাকাতও দিব। জাকাত হচ্ছে নামাজের মতোই হচ্ছে ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। খুব তাড়াতাড়ি বলছি, খুব সংক্ষেপে আমি বলবো, স্লিপ চলে আসছে। আল্লাহর বান্দারা কান লাগান। জাকাত নামাজ রোজার ন্যায় একটি মৌলিক ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে জাকাত হচ্ছে 3য় স্তম্ভ। ঈমানের পর নামাজ এবং তারপরেই জাকাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার সংক্ষেপে বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, কান লাগাতে হবে। জাকাতের গুরুত্ব এত বেশি, আল্লাহর বান্দা নামাজকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায়। একজন মানুষ নামাজ পড়ার পরে যদি যারা জাকাত না দেয়, জাকাতকে যদি অস্বীকার করে, সেই লোকটিও মুসলমান থাকতে, জোরে বলেন, পারে নাকি? কান লাগান বন্ধুরা আমার লক্ষ্য করুন। এই কোরআনুল কারিমে, আমার হাতে যে কোরআনুল কারিম দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ভালো করে কান লাগান। কয়বার? সবাই বলেন। 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। 80 জায়গায় জাকাতের কথা বলেছেন। 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 80 জায়গায় জাকাতের কথা বলেছেন। 28 জায়গায় নামাজ এবং জাকাতকে আল্লাহ পাশাপাশি দাঁড় করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুখস্থ করিলেন, নামাজ পড়বেন, জাকাত দিবেন না, সুবিধাবাদ জিন্দাবাদ, এমন তো হতে পারে না। জোরে কথা বলেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সব কিছু করেন, মাগার জাকাত দিতে গেলে তো মাথা গরম হয়ে যায়। এরকম লোক আছে না নাই? আপনাকে হিসাব করতে হবে স্পষ্ট। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর সুস্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করেছেন যে আল্লাহ নিজেই বলেছেন 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 80 জায়গায় জাকাতের কথা বলেছেন, আর 28 জায়গায় নামাজ এবং জাকাতকে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। মারহাবা দেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, জাকাতের কথা একত্রে উল্লেখ করা হয়েছে। সুতরাং মুসলমানেরা কান লাগান। ইসলামী নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। জোরে বলেন, আছে নাকি? কথা বলেন না কেন, আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর বান্দারা তিনি বলেছেন, তোমাদের মধ্যে তোমাদেরকে নামাজ কায়েম এবং জাকাত দেওয়ার জাকাতের জন্য একই সঙ্গে আদেশ করা হয়েছে। বন্ধুরা আমার, তাই কেউ যদি জাকাত না দেয়, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন, জাকাত দিবেন না, এমন তো হতে
পারে না। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন নামাজ এবং যাকাত একটি অপরটির পরিপূরক, একটি ছাড়া অপরটি আল্লাহর দরবারে মকবুল হবে না, কবুল হবে না। আপনি নামাজ পড়েন কিন্তু যাকাত দেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, আরবের কিছু কিছু লোকেরা যাকাত দিতে অস্বীকার করল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, তিনি বলেছিলেন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সূরা বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, বিশাল হাদিস আল্লাহর বান্দারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, আল্লাহর নামে আমি কসম করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি রসুলের জামানায় যে যাকাত দিত, এই বর্তমানে আমি রসুলুল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে যারা যারা একটি উটের রশি দিতে অস্বীকার করবে, যারা রসুলের জামানায় দিত, অবশ্যই আমি এই সকল মানুষগুলোর বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। তামাম সাহাবায়ে কেরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঐকমত পোষণ করেছেন, তারা এক হয়ে গেছেন, তার কথায় সায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করা যাবে না। আসুন প্রিয় বন্ধুরা আমার লক্ষ্য করুন, রাত 12:15টার দিকে চলে যাচ্ছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, স্লিপ এসে গেছে, একটু আদায় করতে হবে মসজিদ, লোকজন তো অল্প, কষ্ট হচ্ছে, কিছুক্ষণ বলবো। লক্ষ্য করুন রাসূলুল্লাহর হাদিস, ছোট্ট একটা হাদিসের মাধ্যমেই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব। জিকির করেন লা ইলাহা